নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। আজকে 5-5 পোর্টাল এনার্জিটা ভীষণ ভালো, তো প্লিজ পজিটিভ থাকো। এই পোর্টালটার যেটা মেইন মানে হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ আসা। 5 নম্বর আমাদের চেঞ্জ বলে। তো জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে, সেই পরিবর্তনগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য যেটা করতে হবে, পজিটিভ থেকে ম্যানিফেস্টেশন করো। যতটা পারবে যেটা চাইছো জীবনে সেটাকে ম্যানিফেস্ট করো, যে হয়ে গেছে, হবে, এটা ভেবে করো। ম্যানিফেস্টেশনের ফার্স্ট রুলসই হচ্ছে যে কোনো কিছু নেগেটিভ ভাবা যাবে না। কিভাবে হবে, নাও হতে পারে, সব কিছু ভাবা যাবে না। এখানে অনেক তোমাদের নতুন দরজা খুলতে চলেছে, মানে যেটা তোমরা মন থেকে চাইছো সেটাও যেমন হবে। সেখানে তোমাদের জীবনে কিছু ভালো পরিবর্তন আসবে, যে পরিবর্তন যেখানে তোমরা এতদিন ইনভেস্ট করেছো। হয়তো কোনো ব্যবসায় কিছু টাকা দিয়েছো, কাজের জায়গায় চেষ্টা করছো, হয়তো কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করছো, বা নিজেদের সম্পর্ক নিয়ে অনেকে ইনভেস্ট করছো, সেখান থেকে তোমরা ভালো কিছু না কিছু রেজাল্ট পাবে। তো এই সময়টা কখনোই কোনো নেগেটিভিটি দিয়ে ব্লক করো না, কোনো রকম কোনো নেগেটিভিটি দিয়ে সেটাকে আটকে দিও না। আজকে সকালের প্রোগ্রামটা আমি কোনো কমেন্ট নিয়ে কথা বলবো না। কমেন্ট গুলো আমি দেখেছি, তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট মানে করেছো, জানতে চেয়েছো কিছু না কিছু। আমি সেগুলো সব বিকেলে তোমাদেরকে বলে দেবো। সকালের প্রোগ্রামটা আমি এই জন্য করছি না, যেহেতু আমি একটু এটা আজকে 10টা কার্ড নেবো। 5-5 পোর্টাল বলে। তো এই দিনগুলোকে মিস করো না, এই দিনগুলোকে রসদ হিসেবে ব্যবহার করো। দিনে যতটা পজিটিভিটি নিতে পারবে, বাদ বাকি এমনি দিনগুলোতে সেগুলো থেকে তুমি পজিটিভিটি একটু একটু করে তোমাদের কাজে লাগাতে পারবে। তো এখান থেকে আজকে একটা কার্ড নেব, হচ্ছে যেটা ব্লেসিং আর বার্তা হিসেবে যেমন নিই। আর এখান থেকে আজকে 3টে কার্ড নেবো, এখান থেকে নেবো 6টা কার্ড। আমার প্রশ্ন হচ্ছে, আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন থাকবে? এনার্জি অনুভূতি ও সারাদিনের চিন্তা ভাবনা কেমন থাকবে? আজকে 24 ঘন্টার তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে তার এনার্জি, অনুভূতি ও চিন্তা ভাবনা কেমন থাকবে, এটা দেখে নেবো। তোমাদের সম্পর্ককে নিয়ে তার চিন্তা ভাবনা কেমন থাকবে, তোমাদেরকে নিয়ে তার চিন্তা ভাবনা কেমন থাকবে 24 ঘন্টা, সেটা দেখে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করো। আর বিকেলে যে প্রোগ্রামটা দেবো সেগুলো তোমরা যা যা জানতে চেয়েছো কমেন্ট গুলো দিয়ে দেবো। তার সাথে আবারও বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, জোর করে কিচ্ছু ফিট করো না, যেটা মিলবে সেটুকুই নেবে। আর আপডেট দেওয়া হচ্ছে, যেদিনকে যেটুকু মিলবে সেটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারোর না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আর যেটুকু তোমাদের সম্পর্কের সঙ্গে মিলবে, যেটুকু নিজের সাথে মিলবে সেটুকুই নেবে। সেদিনকে প্রোগ্রামে একটা আওয়াজ ছিল না, সন্ধ্যেবেলার প্রোগ্রামটা আমার খুব খারাপ লাগছিল, তোমরা দু একজন লিখেছো, সেটা দেখেই আমি আবার গেলাম দেখতে, দেখলাম হ্যাঁ সত্যি কিছুক্ষণ পর থেকে সাউন্ডটা নেই। তো সত্যি তার জন্য আমি সত্যি দুঃখিত। কেননা তোমরাও তো কষ্ট করে তোমাদের নিজেদের সময়, কাজের সময় থেকে বের করে আমার প্রোগ্রাম দেখছো, এত অ্যাপ্রিসিয়েট করছো। আর পুরোটা নিয়েই কিছু না কিছু মেসেজ থাকে, সেটা আমিও খুব খেটে খুঁটে করি। সেখান থেকে যদি একটু মিস হয়ে যায় আমারও খুব খারাপ লাগে। তাও যে তোমরা অত লাইক করেছো, কমেন্ট করেছো, ব্যাপারটা বুঝে গেছো, এর জন্য আমি সত্যি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞতা রাখলাম, যে তোমরা এতটা অ্যাপ্রিসিয়েট করেছো এবং আমার সাপোর্ট করেছো। তো চলো, সবাইকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে এটাই বলবো, দেখে নি আজকে 24 ঘন্টায় তোমার পার্টনার তোমায় নিয়ে কেমন অনুভূতিতে, এনার্জিতে, কেমন চিন্তা ভাবনাতে থাকবে। কেমন চিন্তা ভাবনা, কেমন এনার্জি, কেমন তোমাকে নিয়ে তা কি থাকবে, দেখে নি। চলো দেখে নি। আচ্ছা, তোমার পার্টনারে তোমায় নিয়ে যদি এনার্জি বলি, তো আমি এক্ষুনি কি বললাম, যে এই যে পোর্টালটা,
এটা তোমরা যা যা কিছু ইনভেস্ট করছো সেখান থেকে ভালো কিছু পাওয়ার সময়। তাই জন্য বললাম যে ম্যানিফেস্ট যারা করছো তারা কখনো কোনো নেগেটিভিটি এনো না। এখানে সেই কার্ডটা বলছে এমপ্রেস, এখানে তোমার পার্টনার তোমাকে খুব হাই ভাইব্রেশনে দেখে, তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি তার মনে হয়, তোমার মধ্যে অনেক কিছু ভালো গুণ আছে তার মনে হয়, তোমার মাদারলি নেচার তার ভীষণভাবে ভাল লাগে। এবং এখানে তোমার হয়তো কথাবার্তা বা তোমার ব্যবহার এগুলো খুব হয়তো একটু সফটনেস বেশি আছে, ঠিক আছে, তোমার খুব ইনোসেন্স দেখে। এবং তার কোথাও একটা মনে হয় যে সেও যে ইনভেস্ট করছে, তোমরা যা যা ইনভেস্ট করছো এই সম্পর্কেতে সেগুলো কোনোটাই বৃথা যাবে না, তোমরা সেটা একটা খুব ভালো ফলস্বরূপ রিটার্ন পাবে। তো এখানে তোমার পার্টনার তো তোমার মধ্যে একটা আলাদা স্পার্ক দেখে, যেটা সে আর কোথাও ফিল করে না। অ্যাকচুয়ালি এইগুলো সবই নির্ভর করে মানুষের অরার উপর। সৌন্দর্য তো একজনের থেকে আরেকজনকে সুন্দর দেখতে, তার থেকে আরো একজন সুন্দর দেখতে, এ তো চলতেই থাকবে, পেতেই থাকবে মানুষ। কিন্তু এখানে কেউ একটা আকৃষ্ট তার অরাতে, এবং কেউ একটা মুগ্ধ তোমার অরাতে, তোমার অরা, তোমার ভাইব্রেশনে। সেখান থেকে সে একটা স্পার্ক অনুভব করে, সেখান থেকে সে তোমাদের সাথে অনেকটা মিল পায়, বা সেখান থেকে সে তোমার সঙ্গে খুব ভালো কানেক্ট করতে পারে, যে কানেকশনটা অন্য কোথাও তার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। এখানে দেখো একটা কথা একটু বলি, তোমার পার্টনার তোমার মধ্যে বেশ কিছু ভালো গুণ দেখে, যে গুণগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করে। সে তোমাদের মুখে বলুক না বলুক, সে মনে মনে হলেও করে। অ্যাকচুয়ালি মুখেও আমরা অনেক সময় ভালো প্রশংসা করলেও মনে মনে তার প্রশংসা করতে পারি না, কাজে মুখে বলাটাই সব নয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমরা চাইবই কি যে আমাদের প্রিয় মানুষটা আমাদের কিছু বলুক বা কিছু, সেগুলো তো প্রয়োজন আছে, কিন্তু যেটা মনে থাকে সেটাই হচ্ছে আসল। তো তোমার পার্টনারের মনে তোমার জন্য কিন্তু যথেষ্ট সম্মান বলো, শ্রদ্ধা বলো, ভালোবাসা বলো, কেয়ার বলো, সবকিছুই আছে। আর কোথাও তার একটা মনে হয় যা কিছু ইনভেস্ট করছে সে এখানে, সেগুলো কিন্তু কোনো কিছু বৃথা যাবে না। এমনি তোমাকে তো তোমার পার্টনার খুব স্পিরিচুয়াল দেখে, ওই জন্যই বললাম এখানে কেউ কারো অরাতে মুগ্ধ, অরাতে আকৃষ্ট, তাই জন্য তোমার জন্য একটা আলাদা স্পার্ক দেখে। এখানে কেউ হয়তো খুব ভালো মেডিটেশন করো, খুব ভালোভাবে নিজেকে মেনটেন করো, এবং যেহেতু তোমরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারছো ডিভাইনের সঙ্গে, তো তোমাদের শরীরে বলো, মনে বলো, মুখে বলো একটা ছাপ আছে, সেটা যে কেউ দেখে হয়তো বুঝতে পারে। তো সেখানে এরম তোমার পার্টনার তোমাকে এইভাবে ফিল করে। আর তার কোথাও মনে হচ্ছে যে ইনভেস্ট করেছে সে, যা যা তোমাদের সম্পর্কে তোমরা দুজনেই ইনভেস্ট করেছো, তোমার পার্টনার তোমাকে ইনভেস্ট করেছে তোমার জন্য, তোমাদের সম্পর্কে, তুমি করেছো তোমাদের সম্পর্কে। তো সেখানে তোমরা, তোমার পার্টনার কোথাও ভাবছে, আমি তোমার পার্টনার নিয়ে বলছি, এর তোমাদের সাথে মিলতে পারে, দুজনের সাথে মিলতে পারে, কিন্তু আমার পার্টনারের এটা অনুভূতি যে এখান থেকে তোমরা যে রিটার্ন পাবে সেটা অনেক কিছু পাবে, অনেক ভালো কিছু পাবে। বৃথা তো কিছু যাবেই না, বরঞ্চ যেটা পাবে সেটা ভালো পাবে। তবে হ্যাঁ, মধ্যিখানে যে পিরিয়ডটা, এটা কিন্তু একটা তোমরা স্ট্রাগল বড় ফেস করছো, কেননা একটা সরি স্ট্রাগল একটা ফেস করছো, কেননা কন্টিনিউ চলছে, ঠিক আছে। যেমন এটা একটা লেডি যে কনসিভ করেছে, ঠিক আছে, কিন্তু দেখো একটা ওম লেখা আছে, তার মানে সেটা পজিটিভ। এবার বলছি, একটা কনসিভ করার পিরিয়ডে একটা মানুষের শরীরে অনেক কিছু হয়, কোনো সময় সে ভালো থাকে, কোনো সময় সে খারাপ থাকে, কোনো সময় তার মুড সুইং করে, অনেক কিছু নিয়ে একটা এই পিরিয়ডটা চলে। তার ফলস্বরূপ যে অনেক সময় কষ্ট সহ্য করতে হয়। পরবর্তীকালে যখন একটা বাচ্চা জন্ম হয়, তখন কিন্তু একটা মা সবকিছু ভুলে যেতে পারে একটা বাচ্চাকে দেখে। তো ঠিক সেরকম ভাবে, শুধু মা কেন বলছি, মা বাবা দুজনেই একটা বাচ্চাকে পেলে সে কিন্তু অনেক কিছু তাদের কষ্টগুলো, তারা যা যা করলো, কেউ শারীরিক ভাবে করছে তো কেউ মানসিক ভাবে করছে, সেগুলো সব কিন্তু ভুলে যায়। তো ঠিক সেরকম ভাবে তোমরা যেটা ইনভেস্ট করছো, তোমাদের সম্পর্কটাকে যদি তোমরা ছোট বাচ্চার মতন দেখো, তোমরা সেটাকে লালন পালন করছো, কি তার প্রয়োজন, সে কিসে মান অভিমান করছে, এগুলো যদি দেখতে দেখতে সম্পর্কে চাওয়া। তো এই ছোট্ট যদি সম্পর্ক, বাচ্চাটা তোমাদের সম্পর্ক হয়, তোমরা দুজনেই টেক কেয়ার করছো, তোমার পার্টনার কোথাও ভাবছে যা ইনভেস্ট করছো সেখান থেকে সবটুকু ভালো আসবে। আর এই এনার্জিটাকে কখনোই যেতে দেবে না, কারণ এই এনার্জিটা তোমাদের সম্পর্ককে কিছু না কিছু ভালো দিয়ে যাবে। কারণ এমনিও 5-5 পোর্টাল হচ্ছে চেঞ্জ আসার পোর্টাল।
এই কার্ডটাই বারবার আসছিল, আমি এটাকে রাখছিলাম যেহেতু আমি যে প্রসেসে নিচ্ছি সেই প্রসেসে আসেনি, কিন্তু এটাই এলো। তোমার পার্টনার যখন তোমায় নিয়ে ভাবে মাঝে মাঝে কিছুটা কনফিউশনে চলে আসে। দেখো যারা খুব স্পিরিচুয়াল হয় তাদের একটু মানুষ মিস্টেরিয়াস থাকে, ঠিক আছে, তাদের একটু মুড সুইং করে, অনেক কিছু নানা রকম এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যায় বলে কোনো সময় মুড খুব ভালো, কোনো সময় মুড খুব খারাপ। তোমার পার্টনার তোমার সঙ্গে খুব কানেক্টেড বলে আবার সেগুলো সে খুব ভালো ফিল করতে পারে। সেও মাঝে মাঝে কনফিউশনে ভাবে, সরি, কনফিউশন হয় তার মনে, যে সে কি তোমাকে বলবে এটা কি প্রপার ঠিক একদম ঠিকঠাক সময় নাকি পরে বলবে। সে যদি বলে তুমি কি হ্যাঁ করবে, তোমাদের মধ্যে হয়তো অনেক অবস্ট্রাকল আছে, যে অবস্ট্রাকল গুলো কাটিয়ে ওটা একটুখানি শক্ত আছে, কিন্তু তোমার পার্টনার তাও চাই সেই অবস্ট্রাকল গুলোর সঙ্গে কন্টিনিউ করে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে, যে তোমরা যে কন্টিনিউ করছো, তোমরা যে ব্যাড সাইকেলটা বারবার হচ্ছে তোমাদের সঙ্গে, সেখান থেকে সে বেরিয়ে আসতে চায়। তার জন্য যেটা দরকার তোমার সাপোর্ট। তো কনফিউশনে থাকতে চায় না, হ্যাংম্যান থাকতে চায় না। তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো এরকম ব্যক্তি হয়ে থাকতেই চায় না যে আছে আছে না আছে না আছে। তার জীবনে তুমি মানে সে এরাম হয়ে তোমার জীবনে থাকতে চায় না যে তুমি তাকে ছাড়াই তুমি তোমার মতন এগুচ্ছ বা কিছু, না তো চায় তুমি তার জীবনে সেরাম ভাবে থাকো। তোমার পার্টনার এটা মন থেকে চায় যে তার জীবনে তুমি সবেতেই থাকো, দুঃখতে, ভালোবাসাতে, হাসিতে, খুশিতে, সেখানে। এবং সেও চায় তোমার জীবনে সবকিছুতেই থাকা, ভালো খারাপ সবকিছুতেই থাকা। তার জন্য সে হ্যাংম্যান পরিস্থিতিতে থাকতে চায় না। সে কি চায়, যে কোনো রকম তোমাদের কনফিউশন থাকবে না, তোমাদের সম্পর্কে একটা স্বচ্ছতা থাকবে, স্পষ্টতা থাকবে। তাতে এবার তোমাদের যদি কিছু অসুবিধা আসে তখন তোমরা দুজন দুজনকে সাপোর্ট করে সেইখান থেকে বেরিয়ে আসতে পারবে, সেটাকে তোমরা মানিয়ে নিতে পারবে। কিন্তু কখনোই তোমরা ওই একে অপরকে একটা অস্পষ্টতার মধ্যে রেখে দাও, তুমি বুঝতে পারছো না তার কি সিচুয়েশন, সে বুঝতে পারছে না তোমার কি সিচুয়েশন, তোমার দুজন দুজনকে হয়তো ভুল ভাবছো, একটা কথা একটা দিকে যাবার কথা আর একটা দিকে যাচ্ছ, এগুলো তোমার পার্টনার চায় না। তোমার পার্টনার চায় তোমার কি সিচুয়েশন সেটা সে জানে, তার কি সিচুয়েশন তুমি জানো। হতেই পারে তোমাদের মধ্যে দুজনের মধ্যে সমস্যা আছে, কিছু ব্লকেজ আছে, সেগুলোকে তোমরা জেনে বুঝে আস্তে আস্তে ক্লিয়ার করো, সেগুলো বেস্ট হবে। তুমি তাকে সাপোর্ট করলে সে তোমার সাপোর্ট করলো, দুজনে যদি একে অপরকে সাপোর্ট করো তাহলে সেক্ষেত্রে তোমাদের চলতে সুবিধা হবে। তোমায় নিয়ে অন্তত তোমার পার্টনার আজকে 24 ঘন্টা এরকম এনার্জি থাকবে। আমি আজকে দুটো ভারী ভারী কি কার্ড নিয়েছি। একটা নিয়েছি যেটা এনার্জিটা ভীষণ ভাবে একটু জিপে আসে, আর একটা নিয়েছি মেজর আরকানা থেকে। যেহেতু 5/5 পোর্টাল, আমার মনে হলো আজকে এই দুটো কার্ড কি ইউজ করি। সান কার্ড, এটাই তো চাই, এটাই হবে এনার্জি, ঠিক আছে। একটা হচ্ছে মাস্কুলাইন এনার্জি, এটা হচ্ছে কার্ডের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড। তোমরা কেউ আছো এখানে খুব পজিটিভ কার্ড, সরি সরি সরি, পজিটিভ কার্ড আসে না, পজিটিভ কেউ আছো যার অরাটা ভীষণ পজিটিভ, যার ভাবনা চিন্তা খুব পজিটিভ। মাস্কুলাইন এনার্জি একটু বেশি হতে পারে, সে নিজের কাজ নিয়ে একটুখানি অহংবোধ থাকতে পারে, একটু আমিত্ব বেশি থাকতে পারে, একটু স্ট্রকবার্ন হতে পারে, ঠিক আছে, একটু কন্ট্রোলিং হতে পারে। কিন্তু তাকে এই সব হতে পারার মধ্যে কিন্তু অনেক কিছু ভালো আছে, যেহেতু ফাদারলি ফিগার, যেমন বলা হয় বাবা কি করে, একটু বকতে পারে, একটু এত রেগে কথাও বলতে পারে, কিন্তু সন্তানকে সব থেকে ভালো প্রোটেকশন যদি আমরা বলি তো বাবা বাবা, তখন আমাদের সব ছেলেরই একটা কথাই মনে হয় যে বাবা। তো ঠিক সেরকম ভাবে তুমি যদি এই মানুষের সঙ্গে কখনো কথা বলো তো দেখবে খুব কমফর্ট ফিল করছো, বা তার সঙ্গে যদি তুমি কোথাও যাও সেখানে দেখবে তুমি খুব কমফর্ট ফিল করছো। সে তোমাকে হয়তো সেই লাভি টাভি এনার্জি সবসময় বলছি সেরকম ব্যাপারটা নয়, কিন্তু কোন সময় তোমার কি প্রয়োজন বা কোনটায় তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো, কোনটায় তুমি কমফর্ট ফিল করছো, সেগুলো কিন্তু তার ছোট ছোট বিষয়গুলো নজর থাকবে। আমি এটাকেই কেয়ার করা বলছি। আমি তোমাকে ভালোবাসি এটা কোনো কেয়ারের মধ্যে পড়ে না, তারপর দেখা গেল যে তুমি কি ভালোবাসো সেও জানে না, আর তুমি কিসে কমফর্ট ফিল করছো সেও জানে না। কিন্তু এখানে এই ব্যক্তি আমি তোমায় ভালোবাসি বলার থেকে সে অ্যাকশনে বেশি তোমাকে বোঝাবে, বা তোমার প্রতি যে সে একটা ভালো মনোভাব রাখে, বা তুমি যে তার জন্য একটা স্পেশাল কেউ, তোমার যে সে ভালোবাসে বা তোমার যে কেয়ার করে, এগুলো সবই তুমি এই ব্যক্তির বিশেষভাবে কিছু অ্যাকশন দিয়ে বুঝতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। একজন এক একটা ভাষা হতে পারে, কেউ বা কথা বলে, কেউ বা গিফট দেয়, কেউ বা ফিজিক্যাল টাচ, কিছু না কিছু ভাবে। কিন্তু এখানে এখানে তোমার যে ব্যক্তি, তুমি যার সঙ্গে ডিল করছো, তার অরাটা, তার ভাইব্রেশনটাও কিন্তু খুব ভালো। আমি এখানে যেমন তোমারটাও বলেছি, তোমার ভাইব্রেশনটাও খুব ভালো। এখানে দেখো তো, এখানেও কিন্তু তোমার পার্টনারেরও দুটোতেই প্রচুর আলো দেখছো, তো তোমার পার্টনারেরও কিন্তু এনার্জি ভীষণ ভালো। খুব তুমি এখানে কমফর্ট ফিল করতে পারো যে এই ব্যক্তিদের সঙ্গে থাকলে আমার কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হবে না। দায়িত্ব নিয়ে যদি তোমার ভাবে কোথাও নিয়ে যাবো তো সেইভাবেই দায়িত্ব নিয়ে যাবে, যেখানে তুমি তোমার কোন রকম কোনো অসুবিধাই হবে না।
খুব কেয়ার করা, ছোট ছোট জিনিসগুলোকে লক্ষ্য করা, এবং এই ছোট ছোট ব্যাপারগুলো দিয়ে তোমার পার্টনার তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে সে তোমার কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে, বা তার মনে তোমার জন্য কিরম জায়গা আছে। তো অতি অবশ্যই তোমরা যদি একে অপরকে অবজার্ভ করো খুব ভালো বুঝতে পারবে, কারণ এখানে তোমার পার্টনার এটুকু বলছে যে যেটুকু আমরা ইনভেস্ট করছি সেটুকু নষ্ট তো হবে না, সেখান থেকে অনেক ভালো কিছু রিটার্ন পাবো। তো তুমি ইনভেস্ট করছো, সেও ইনভেস্ট করছে, সেও চায় তোমার সাথে কন্টিনিউ করতে, সেও চায় এখানে তোমাদের সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, ব্যালেন্স আনতে চায়, আর এখানে খুব পজিটিভ ভাবনা চিন্তাও রাখতে চায়। এই ব্যক্তি একটু নারকল টাইপের হবে, ঠিক আছে, মানে উপর থেকে শক্ত মনে হলেও ভেতর থেকে কিন্তু খুব ইমোশনাল এবং খুব ইনোসেন্স, একটু ছেলে মানুষই ভাবও থাকবে। কাজের জায়গায় হয়তো সে খুব প্র্যাকটিক্যাল, সে অন্য ব্যক্তিত্ব, কিন্তু তোমার কাছে এসে কিন্তু সে আর একটা অন্য ব্যক্তিত্ব তুমি দেখতে পাবে। তো এখানে আমি নেগেটিভিটি তো কিছু দেখছি না। আর সান মানে তো বুঝতে পারছো আলো, আহ একটা যে আলো এক সময় খুব নরম, ভোরবেলা যেমন সূর্যের আলো খুব নরম, আবার সেই আলোই দুপুরবেলা খুব প্রখর, যা সহ্য করা যায় না। আবার যখন সেটা বিকেলের দিকে আসতে থাকে তার আবার তেজ কমতে থাকে। সূর্য মানেই আমরা তেজ জানি, তো যার একটা সান এনার্জি থাকবে তার তো একটা তেজ থাকবেই। আর সেখানে তাই জন্য বললাম মাস্কুলাইন এনার্জি একটু বেশি, সে মেল ফিমেল যেই হও না কেন। আর আবার দেখো সেটা গোধূলি বেলায় সূর্যের সুন্দর রংটা মিশিয়ে কত সুন্দর একটা রং তৈরি হয়, চারিপাশটা কারো সুন্দর করে দেয়। তো ঠিক সূর্য অনেক রকম রঙে অনেক রকম মানে যেমন হয়, ঠিক এখানেও দেখো তোমার পার্টনারেরও বিভিন্ন রকম গুণ আছে। এবার সে এক এক রকম এক একজনের কাছে যেমন নিজেকে দেখায়, তোমার কাছে সে যখন আসে তার উত্তাপটা হবে নয় ওই ভোরে সূর্যের আলোর মতো, না হয়তো গোধূলি বেলা, ঠিক আছে। আরো একটু ক্লিয়ার হলো। তো চলো এখানে একটু দেখে নি আহ তোমার পার্টনার যদি বলি 5-5 24 ঘন্টা তোমার কেমন এনার্জি। আমি এনার্জি ভীষণ ভালো, এনার্জি খুব পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, সে কোনো কনফিউশনে থাকতে চায় না, সে কোনো ঝুলে থাকতে চায় না, মানে আমি বলতে চাইছি সে এমন কোনো ব্যক্তি হয়ে তোমার জীবনে থাকতে চায় না যে থাকলো থাকলো, না থাকলো না থাকলো। সে তোমার জীবনে এমন একজন ব্যক্তি হয়ে থাকতে চায় যে খারাপ ভালো সবাইতেই সেও থাকবে, তুমিও থাকবে, মানে এই সম্পর্কটা সে কন্টিনিউ করতে চায়, এবং সেটাও খুব ভালোভাবে, যে সম্পর্কটা স্বচ্ছতা থাকবে, স্পষ্টতা থাকবে। চলো এখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। এখানে তোমাকে নিয়ে কি ভাবছে সেটাও আসতে পারে, কিন্তু সম্পর্ক নিয়ে দেখে নিচ্ছি আজকে 24 ঘন্টা সে তোমাকে নিয়ে কি ভাববে। কি ভাববে সম্পর্ক নিয়ে সে 24 ঘন্টায়, তার এনার্জি অনুভূতি কি সম্পর্ক নিয়ে 24 ঘন্টা, তার এনার্জি অনুভূতি কি। চলো দেখে নি যে সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে। সম্পর্ক নিয়ে সে ভাবছে তোমাদের সম্পর্কে কিছুটা আলো আঁধারি আছে। দেখো এখানে তোমাদের সম্পর্কে কিছু যে অবস্ট্রাকল আছে, অবস্ট্রাকল গুলো তোমাদের সম্পর্কে সমস্যা করার চেষ্টা করছে, কিন্তু সে যেহেতু আমি সান কার্ড পেয়েছি, পজিটিভ ভাবছে, সেই গাছগুলো দিয়ে অন্ধকারটাকে দেখছি না, সে দেখছে গাছগুলোর ফাঁক দিয়ে প্রচুর আলো এসে পড়ছে। তো ভাবনা চিন্তা এরকমই রাখো, যেখানে যেটা নেগেটিভিটি পাচ্ছ সেখান থেকে দেখো না কোথাও থেকে কিছু পজিটিভিটি পাওয়া যায় কিনা, সে একটু পজিটিভিটি তোমাদের অনেকটা আলো দেবে। যেমন ধরো যদি কোথাও একটা অন্ধকার জায়গায় আটকে যাও, কিছুই দেখতে পাচ্ছ না, তখন আমরা কি ভাবি এক্ষুনি বড় কিছু আলো চলে আসুক, সেরকম থেকেও ভাবি যদি এই ছোট্ট একটা আলোর বিন্দু দেখা যেত। দেখো আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু সেরামই থাকে, যে ছোট একটা আলোর বিন্দু দেখা গেলে আমরা বুঝতে পারতাম যে কোন দিকে যাব বা কোন দিকে আলো আছে। তখন এই ছোট্ট একটা আলোর বিন্দু আমাদের কাছে অনেক বড় কিছু। তারপর সেখানে যেতে যেতে আমরা হয়তো ভাবতে পারি যে এখান থেকে আমরা আরো কি করে বেরোবো।
তো চিন্তা ভাবনা গুলো ছোট ছোট করেই আরম্ভ করো। যেখানে নেগেটিভিটি আছে, ব্লকেজ আছে, ঠিক আছে, অনেক সম্পর্কতে অনেক রকম ব্লকেজ থাকে, সম্পর্ক অত ইজিও হয় না। বিশেষ করে স্পিরিচুয়াল সম্পর্ক তো ছেড়েই দাও, ভেবোই না। যেমন তুমি খড়ি থেকে হিরে পেলে সেটাকে আংটি বানিয়ে পড়তে পারবে, সেটাকে পলিশ করতে হবে। পলিশ করতে গিয়ে সেই পাথরটাকেও অনেক কষ্ট পেতে হবে, তবে তার মূল্য বৃদ্ধি হবে। রতেও হিরে আর পলিশ করার পরেও হিরে, কিন্তু সে যখন থাকছে তাকে কিন্তু আমরা অত সুন্দর বলে আংটি করছি, এটা ওটা করছি না, সেটাকে পলিশ করতে হচ্ছে। আর পলিশ করতে গেলে তার ক্ষয় হচ্ছে, প্রচুর কষ্ট করতে হচ্ছে তাকে, এদিক দিয়ে ওদিক দিয়ে ভেঙে চুরে তবে গিয়ে একটা পলিশ করে শেপ আনছে, তবে গিয়ে তার মূল্য বৃদ্ধি হচ্ছে, কতটা চকচক করছে, কতটা সে আলো দিতে পারছে, তবে তার মূল্য বৃদ্ধি হচ্ছে। তো ঠিক সেরকম যাই কিছু তুমি সুন্দর করে পেতে যাবে, তার আগে তোমাকে অনেক কিছু ফেস করতে হবে। আর যে কোনো অথেন্টিক, যে কোনো ভালো পিওর সম্পর্ক, স্পিরিচুয়াল সম্পর্ক, ভালো সম্পর্ক, এগুলো একটা প্রসেসের মধ্যেই থাকে যে তোমাকে অনেক পেইন ফেস করতে হবে। তো দেখো, তোমরা এখানে অনেক কিছু দেখছো অন্ধকার, কিন্তু তার মধ্যে যদি তোমরা আলো দেখে চেষ্টা করছো যে এই আলোটাকে ফলো করে আমরা এগোবো, এটাই হচ্ছে পজিটিভিটি। তো চিন্তা ভাবনা এরকমই আনো যে ঠিক আছে, অবস্ট্রাগল তো আছে, কিন্তু সেগুলোকে কি করে কাটাবে সেটা নিয়ে চিন্তা করো। অবস্ট্রাগল আছে কেন, সেটার থেকেও কিভাবে কাটাবে সেটা নিয়ে চিন্তা করো। তোমার পার্টনার অন্তত আজকে তোমাদের সম্পর্ক নেই সেটাই ভাবছে যে যা সমস্যা আছে আছে, কিছু তো আসার আলো আছে, সেখান থেকে এগোতে। কনফ্লিক্ট আছে তোমাদের সম্পর্কে, দেখো তোমাদের সম্পর্কটা সহজ ভাবে যে তোমরা এগোচ্ছ না, যারা আজকে দেখছো তাদের বেশিরভাগই হচ্ছে অনেক কিছু জীবনে অনেক কিছু ফেস করতে করতে যাচ্ছ। এবার শুধু সম্পর্কতেই সমস্যা থাকে তা না, তার ব্যক্তিগত জীবনেও তো অনেক কিছু সমস্যা, একটা মানুষের অনেক সমস্যা থাকে। কটা সমস্যাই বা মুখ ফুটে বলা যায়, বেশিরভাগ সমস্যা তো একটা বয়সের পর বেশিরভাগ গিলেই ফেলতে হয়, কিছুই বলা যায় না, সেগুলোকে নিজের মধ্যে দিয়ে চলতে হয়। কিন্তু নিজের মধ্যে রাখা মানে তো এই না যে সমস্যাগুলো রইলো না, সমস্যা তো রইলো। এখানে যেটা হচ্ছে দেখো, এখানে জাহাজটা কিন্তু ব্যালেন্স করতে করতে যাচ্ছে, ডুবে কিন্তু যায়নি, সেটা হচ্ছে পজিটিভিটি। কোথায় যাচ্ছে, এখানে দেখো সূর্য উঠছে, আকাশটা কিন্তু পুরো মেঘে অন্ধকার। তো তোমরাও কিন্তু এগোচ্ছ এক ধাপ এক ধাপ করে, কোথায় যাচ্ছ জানো না, কিন্তু তোমরা জানছো আমরা একটা গতিতে আছি, গতিতে আমাদের থেমে যায়নি। আর তোমরা কি করছো, একটা যদি আমরা লক্ষ্য স্থির বলি, তো তোমরা সূর্যকে রেখেছো, হ্যাঁ সূর্যটা উঠেছে, আলো আছে, আমি সেই আলোর দিকেই যাচ্ছি। তোমরাও কিন্তু সম্পর্ক নিয়ে লড়তে লড়তে যাচ্ছ, কিন্তু যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে না তো তোমরা গতি বন্ধ করেছো, না তো তোমরা আশাহত হয়েছো, এবং এইটাকেই বাঁচিয়ে রাখো। চেষ্টা, আমাদের হাতে কিন্তু শুধুমাত্র চেষ্টা থাকে, আর কিছু থাকে না। এই চেষ্টাটা দিয়ে আমাদের সব অর্জন করতে হয়, কাজে চেষ্টা, আশা, এগুলোকে ছেড়ে দিলে আমরা বাঁচতে পারবো না। কি নিয়ে বাঁচবো? তো অতি অবশ্যই চেষ্টাটা করো মন প্রাণ দিয়ে, দেখবে কিছু না কিছু উপায় নিশ্চয়ই হবে। আগে থেকে হয়তো আমরা অত কিছু ঠিক করে ফেলতে পারি না, কিন্তু হবে। এখানে তোমরা একে অপরকে খুব মিস করছো, তোমার পার্টনার তোমাকে খুব মিস করছে, সে তোমার কোথাও একটা নিজের মতন দেখে। আকাশে প্রচুর তারা থাকা সত্ত্বেও চাঁদের একটা আলাদা জায়গা থাকে, তো তুমিও থাক জীবনে ঠিক তাই। তো এখানে দেখো, তোমার পার্টনার যখনই তোমার সঙ্গে দূরে চলে যায়, তো মানে তোমাদের সেপারেশন আসে, তোমার পার্টনার খুব একা ফিল করে। তার মানে কি, তুমি যখন দূরে চলে যাও বা তোমার সঙ্গে যখন সম্পর্ক থাকে না, তার জীবনে আর কেউ থাকে না? একদমই না, তার জীবনেও প্রচুর মানুষজন আছে। কারণ এখানে ভর্তি তারা আছে, তার মানে তার জীবনেও প্রচুর মানুষজন আছে। এরমও আছে যে তারা হয়তো তাকে পছন্দ করে, বা হয়তো এরকম অনেক কানেকশন আছে যারা হয়তো তাকে এন্টারটেন করে, বা হয়তো সবসময় তাদের সঙ্গে কানেক্টেডও থাকে, কথাবার্তা সবই। আর তার মধ্যেও সে যখন একা ফিল করছে, তো তোমার একটা জায়গাতে স্পেশাল কিছু আছে। এখানে দুটো তারা খসে পড়ছে, তার মানে তোমরা দুজনই হয়তো উইশ করছো তোমরা একে অপরের জীবনে ফিরে আসার জন্য। এখানে একটা থাকলে আমি বলতাম তোমার পার্টনার উইশ করছে, এখানে দুটো তারা আছে মানে তোমরা দুজনেই চাইছো যে দুজনেই দুজনের জীবনে ফিরে আসতে। এখানে তোমরা কোথাও একটা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হও, অনেকে হয়তো পার্টনারের স্বপ্ন দেখো, অনেকেই হয়তো বারবার তার কথা মনে পড়ে, হাজার কাজের মধ্যে অনেক সময় একই রকম দেখতে লোক দেখা যায়, অনেক সময় তার নাম বারবার দেখা যায়, এমন কিছু সাইন আর সিম্বল আছে যেগুলো তার কথাই মনে করিয়ে দেয় হাজার কাজের মধ্যে। তো তার মানে কি, ইউনিভার্স তোমার কিছু না কিছু সাইন দিচ্ছে, তোমরা কিছু না কিছু বোঝাতে চেষ্টা করছে, বা সেও খুব মিস করছে বলে তোমার কোথাও এনার্জিটা টাচ করছে। এখানে তোমরা কেউ টেলিপ্যাথিক্যালি কানেক্টেড আছো, ফিরতিতে কানেক্টেড আছো, এবং একে অপরের সঙ্গে ভীষণ ভাবে তোমরা সোল লেভেলে কানেকশনে আছো বলে তোমরা এগুলো ফিল করো। তোমার পার্টনারের চোখে তোমার এই সম্পর্কটা কিন্তু খুব ভালো সম্পর্ক, যে সম্পর্কটা সব পায়ের থেকে আলাদা তোমার পার্টনারের চোখে।
132 এই নাম্বারটা একটু দেখো, আজকে দিনের জন্য তোমাদের খুব ভালো গাইডেন্সে কাজ করবে। সরি 132 না, 123, ঠিক আছে? 123, আমি জানি না 132টা কেন বেরোলো। যদি তোমাদের মনে হয় কারো এটা দেখবে তো এই নাম্বারটাও দেখতে পাবো, তবে এই নাম্বারটা এসছে 123, ঠিক আছে? এটা একটু দেখে নিও, খুব তাড়াতাড়ি তোমাদের ইউনিয়ন হবে অনেকে। তোমরা দুজনেই কিন্তু তোমার দুজনের দিকে এগোচ্ছ, সেটা অল্প অল্প করে হলেও এগোচ্ছ, কিন্তু এগোচ্ছ। তো সেখানে তোমরা যেটা চাইছো, তোমরা হচ্ছে কিছু না কিছু তোমরা সায়েন্স সিম্বল দেখছো, তোমরা হয়তো কোনো গান দিয়ে কানেক্ট করতে পারছো, বা কোনো নাম্বার দেখছো, বা কোনো কিছু না কিছু সাইন পাচ্ছো, বারবার তোমার তার তার কথা মনে আসছে, কোনো নাম দেখছো বা সেরকম দেখতে কারোকে দেখছো, এগুলো যেরকম বললাম এক্ষুনি। মোট কথা তোমার কাছে হাফ সোল, তার কাছে হাফ সোল, তো সেটাকে কানেক্ট করলে তবে হবে, তোমরা একে অপরকে তবে ফুলফিল করতে পারবে। দুটো পাখির মুখে দুটো কুটো, আর সেই কুটোতেই দেখো দুজনের দুটো ছোট ছোট হার্ট সিম্বল আছে। তো তুমিও তার জন্য কিছু না কিছু নিয়ে আসছো তোমার মন থেকে, সেও তোমার জন্য আসছে। দুজনে যখন একই দিকে আসো, তার মানে তোমরা একই পথের পথিক এবং তোমরা একই গন্তব্যে যাচ্ছ, তোমরা একে অপরের দিকে এগোচ্ছ। তো খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পজিটিভিটি আসতে চলেছে। আর যেটা বলবো, খুব তাড়াতাড়ি তোমরা ইউনিয়ন চাইছো, তোমরা চাইছো না তোমাদের সঙ্গে আর কোনো দূরত্ব থাক, তোমরা চাইছো এই সম্পর্কটাকে এবার খুব ভালোর দিকে নিয়ে যেতে। 123 নাম্বারটা দেখে নিও, আর আমার বলতে গিয়ে হঠাৎ করে 132 বেরোলো, যদি কারোর মনে হয় তাহলে দেখে নিতে পারো। কিছু না কিছু ভাবে গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে, হয়তো তোমাদের আজকে সারাদিন হয়তো সেই নাম্বারটা থেকে যেগুলো বলবে যেটা করা উচিত বা এরাম এরাম হতে পারে বা কিছু, সেগুলোকে একটু মেনটেন করে চলবে। এভাবেই আমাদের গাইড করে ইউনিভার্স, অ্যাঞ্জেল। আচ্ছা, এখানে প্রচুর ভালোবাসা তো আছে, আমরা ওই কার্ডেও পেয়েছি। তো এখানে দেখো ভালোবাসার কোনো কমতি নেই, তোমরা একে অপরকে আনকন্ডিশনাল লাভ করো। তোমরা এখানে কারো সোল মার্চিং হয়েছে, যারা খুব ডিপ কানেকশনে আছে, যারা ধরো টুইন্সে আছে, তাদেরও ভীষণ একটা ভালো সময়। টুইন নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা রিডিং দেবো, কারণ যেহেতু 5/5 পোর্টাল গেল, যা টুইন ফ্লেমে আছে তাদের মধ্যে প্রচুর হালচাল হবে এবং তাদের মধ্যে অনেক কিছু চেঞ্জ হবে, সেটা নিয়ে পরে একটা বলে দেবো। এখানে কারোর কারোর সোল মার্চিং ঘটেছে, এখানে কেউ কারোর সঙ্গে ভীষণ ভাবে কানেকশন ফিল করছে, সারাদিন ভীষণ মাঝে মাঝে অস্থির ফিল করছে, যে একটুখানি কথা বললে হতো বা একটুখানি দেখা করলে হতো। সবসময় হয়তো থাকছে না, কিছু মাঝে মাঝে তোমাদের অস্থিরতা আসছে। তোমরা একেবারে খুব ভালো ব্যালেন্স করতে পারছো। আবার যখন তোমরা একটা, তোমাদের প্রচুর ফ্লো, মানে ফ্লো অফ লাভ, ঠিক আছে? দ্য ফ্লো অফ লাভ তো অতি অবশ্যই তোমরা এখানে প্রচুর ভালোবাসা তোমরা হয়তো আদান প্রদান করছো, বা হয়তো কেউ ইচ্ছাকৃত বা হয়তো জেনে প্রসেস মেনটেন করে তোমরা কেউ টেলিপ্যাথিক্যালি কানেক্ট করছো, তোমরা হয়তো কেউ কারোকে লাভ ভাইব্রেশন সেন্ড করছো। মোট কথা তোমরা কেউ কারোকে কারোর কথা মনে করাচ্ছ, নয়তো হচ্ছে কানেক্টেড হয়ে যাচ্ছ। তোমরা এখানে ভীষণ মাঝে মাঝে অস্থির ফিল করছো, যেহেতু তোমাদের সম্পর্কটা খুব ভালো এবং তোমরা যেহেতু একে অপরের সঙ্গে কানেক্ট করতে চাও, তোমরা এখানে মন থেকে চাইছো যে কিভাবে তোমরা কানেকশনটাকে আরো সুন্দর করবে। কারণ এখানে তোমরা একদমই চাইছো না যে তোমাদের মধ্যে সেপারেশন থাক বা তোমাদের মধ্যে একটু দূরত্ব থাক। খুব ভালো এনার্জি। এই ডেকটাতে একটা মহাদেবের কার্ডও আছে, একটা মায়ের কার্ডও আছে। তো 5/5 এলে আমার ভীষণই ভালো লাগবে, যদি বা আমার মতে কিছুই হবে না, যেটা এনার্জি বলবে সেটাই হবে। এখানে তোমরা কেউ অ্যাস্ট্রো ট্রাভেল করো, তোমরা কেউ, বললাম না, কেউ খুব ভালোভাবে টেলিপ্যাথিক্যালি কানেক্ট হয়ে যেতে পারো। এখানে তোমাদের কোনো ডিভাইন কানেকশনে আছো, তো ডিভাইন তোমাদের প্রচুর সায়েন্স সিম্বল দিচ্ছে, বারবার তার কথা মনে করানো, তার নামের প্রথম অক্ষর দেখা, বা তার নামই দেখা, বা তার মতন কারোকে দেখা, বা কিছু না কিছু এমন তোমাদের চোখের সামনে আসছে, বারবার তার সঙ্গে তুমি কানেক্ট হয়ে আছো। ডিভাইন তোমাদের বলছে যে এই সম্পর্কটা তোমাদের যথেষ্ট ভালো সম্পর্ক। তো সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, কনফ্লিক্ট থাক আর যাই থাক, তার লক্ষ্য স্থির, যে ঠিক আছে আমি আমার লক্ষ্যতে ঠিক পৌঁছে যাবো, কারণ এই সম্পর্কটা তার চাই। ঠিক আছে, কিছু অবস্টাকল আছে, অসুবিধে নেই, সেই অবস্টাকল গুলোকে আমরা কাটিয়ে নেবো। সে ভীষণ ভাবে তোমাকে মিস করে, প্রচুর ভালোবাসা আছে, টেক কেয়ার আছে, আনকন্ডিশনাল লাভ আছে, প্যাশনও আছে। এবং 123 নাম্বারটা একটু দেখিয়ে নিও, তোমরা ইউনিয়ন চাইছো, ভালো কিছু গাইডেন্সও পাবে তোমরা এখান থেকে। তোমরা অ্যাস্ট্রো ট্রাভেল করো, কোথাও একটা ভীষণ ভাবে এনার্জি দিয়ে কানেক্ট হয়ে যাও, এবং একে অপরের সঙ্গে যখন কানেক্ট হয়ে যাও তোমাদের সেটা খুব ভালো লাগে, কারণ তোমরা এখানে চাওই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে। তো অতি অবশ্যই বলবো তোমরা, এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে যেতে ভাবে, একটা সান এনার্জি দেখে সে, কোথাও একটা তার মনে হয় যে হ্যাংম্যান পরিস্থিতিতে সে থাকবে না, সান এনার্জি দেখে এবং তোমাকে, সে জানে যে যাদের ইনভেস্ট করছে এখান থেকে নিশ্চয়ই সে ভালো কিছু পাবে।
তো অতি অবশ্যই দেখো এতগুলো কার্ড একটাই কথা বলছে তোমাদের সম্পর্ক নিয়ে এবং তোমাদেরকে নিয়ে। তোমাদের পার্টনার কিন্তু ভীষণ ভালো ভাবছে, যে ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু খারাপ নেই, যে ভাবনা চিন্তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, সবটুকু শুধুমাত্র ভালো। তো প্লিজ এটাকেই ম্যানিফেস্ট করার চেষ্টা করো, চেষ্টা করো লাভ ভাইব্রেশন সেন্ড করার, যতটা পারবে একে অপরের সঙ্গে কানেক্ট থাকার আর পজিটিভ ভাবে। তো দেখিনি আশীর্বাদ হিসেবে বা বার্তা হিসেবে কি আসছে, মা প্লিজ হেল্প করো, কি আসছে, কি আসছে। দুটো কার্ড নেবো না, অন্যদিন হলে নিয়ে নিতাম, কিন্তু আজ নেবো না, আজকে আমি 10টা কার্ড নেব। এখানে মহাদেবের যেটা বার্তা সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমাদের কিছু ব্লেসিং আসবে, তোমাদের জীবনে কিছু শান্তি ফিরবে, কিছু ভালো চেঞ্জ আসতে চলেছে। তো অতি অবশ্যই ব্লেসিংটা ক্লেম করো, কারণ দেখো এই মহাদেবের মূর্তিটা হচ্ছে সৌম্য মূর্তি, তো খুব ঠান্ডা মূর্তি। তো অতি অবশ্যই এখানে হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের জীবনে কিছু শান্তি ফিরতে চলেছে, ভালো কিছু হতে চলেছে, সেটাকে ক্লেম করো। ভালো কিছু মেসেজ, সরি, হ্যাঁ মেসেজ পেলে রিসিভ করতেই পারো, কিন্তু ভালো কিছু পজিটিভিটিকে তোমরা যতটা পারবে এই দিনে দিনে নিজে পজিটিভ থেকে পজিটিভিটিকে আকর্ষিত করে সেটা তোমাদের জীবনে আনতে সাহায্য করো। ইউনিভার্সকে সেই মেসেজটাই দাও। চলো দেখে নি যে চাঁদ থেকে কি আসছে। ফার্স্টে বলবো একটা মুক্ত এসছে, তো তুমি তোমার পার্টনারের কাছে খুব দামি, ঠিক আছে। একটা জিনিস দেখো, মুক্ত তো এসছে, তার সঙ্গে ঝিনুকও এসছে। তোমার যেহেতু সান এনার্জি আছে, তোমার পার্টনার তোমার খুব ভালো প্রোটেক্ট করতে পারে, যেহেতু মাস্কুলাইন এনার্জি আছে। আমি বললাম না কেউ খুব আছে যে খুব ছোট ছোট জিনিসগুলোকে লক্ষ্য করা, অ্যাকশন দিয়ে বোঝানো যে তোমার সে পছন্দ করে, ভালোবাসে বা তোমার সাপোর্টে আছে বা তোমার সে প্রোটেক্ট করতে চায় তার জন্য। এখানে দেখো কেউ কারোর জীবনে তুমি মুক্তর মতন, যে তোমায় খুব ভালো প্রোটেক্ট করে রাখতে চায়, সে তোমার জীবন থেকে হারাতে চায় না। তো ওই জন্য ঝিনুক আর মুক্ত দুটো এসছে। প্রচুর ভালোবাসা আছে, তার মনে শুধু তুমি আছো, কারণ তুমি তোমাকে সে এখানে এসে কেউ আছো সমর্পিত, ঠিক আছে, যে মন থেকে সমর্পণ করেছে নিজেকে, ঠিক আছে। এখানে দেখো তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কতে একটা ফ্লাওয়ারিশ করুক, কোনো খারাপ কিছু না থাক। প্রজাপতি এটাই বলছে ট্রান্সফরমেশন, খুব শীঘ্রই তোমাদের জীবনে ট্রান্সফরমেশন আসবে। আর এখানে দেখো তুমি আর তোমার পার্টনার সেম সেম, কিছুটা এক, তুমি সে যার মতন তুমিও তার মতন এক, ঠিক আছে। তুমি আর সে একরকম। এখানে হতে পারে কেউ টুইনসে আছে, হ্যাঁ আছে, হতেই পারে না, আছে তো নিশ্চয়ই। এখানে তোমার পার্টনার চায় নিউ বিগিনিং, নতুন করে শুরু, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না। এখানে দেখো অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, প্রচুর মিসিং এনার্জি আছে, তোমার পার্টনার তোমায় খুব মিস করে, তার একা এরম সম্পর্কটা কন্টিনিউ না করলে তার ভালো লাগে না, ঠিক আছে। এখানে ডি আছে, ডিসেম্বর মাস হতে পারে, ডিভাইন হতে পারে, ডগ এনার্জি হতে পারে, তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল, ঠিক আছে। ডিটারমাইন্ড হতে পারে কেউ, যে আমি এই সম্পর্কটাকে ঠিক করবই। ডিস্টেন্ট কানেকশন হতে পারে, ডিএম এর বা ডিএফ এর এনার্জি থাকতেই পারে, কারণ এখানে অনেকে আছো, 20% আছো টুইন ফ্লেম জার্নিতে আছো। ডিভাইন কানেকশন হতে পারে, আবার এখানে তোমার ডিস্টেন্ট কানেকশনও হতে পারে। আচ্ছা এখানে একটা কি পড়ে গেছে আমি দেখিনি, এখন দেখছি। আচ্ছা, তুমি তার জগৎ, ঠিক আছে, তুমি তার জগৎ, তুমি তার জগৎটাকে কমপ্লিট করো, এবং এখানে কেউ চায়ও তার পার্টনারকে নিয়ে একটু ঘুরতে যেতে, তার ইচ্ছা এটা মনে। এখানে একটা কিউ আছে, তোমাদের মধ্যে হয়তো কিছু প্রশ্ন আছে মনে, যেগুলো তোমরা পার্টনারের সঙ্গে দেখা করে সেই প্রশ্ন উত্তরগুলো মিটিয়ে নিতে চাও, যাতে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব না থাকে। যে আমরা বললাম না কনফিউশন, দেখলাম একটা কার্ডে যে কনফিউশন চায় না তোমার পার্টনার, সেটার জন্য হয়তো তোমাদের কথাবার্তা বলে তোমাদের সমস্যার সমাধান করতে চায়। তো দেখো এগুলোই পেলাম, আর যতগুলো পেলাম সবটাই পজিটিভ। তোমার পার্টনার আজকে খুবই পজিটিভ আছে, তোমার প্রতি লয়াল আছে, অতি অবশ্যই সে চায় তোমাদের সম্পর্কতে যা কিছু ভালো সবটুকু আসুক। আর 5/5 পোর্টাল চেঞ্জ আসার কথাই বলছি,
তো প্লিজ পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো, যা যা ভালো আছে সেগুলোকেই বারবার রিপিট করো, চেষ্টা করো লাভ ভাইব্রেশন সেন্ড করা, টেলিপ্যাথিক্যালি কানেক্ট করা, যা কিছু নেগেটিভ আছে রিলিজ করে দাও, যত রিলিজ করবে তত তাড়াতাড়ি ভালো দিকে এগোতে পারবে। তো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, আর প্রচুর ভালোবাসা আদান প্রদান করো পার্টনারের সাথে, যেটা বেস্ট হবে। তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।